অনেকেই হতাশা, একাকিত্ব আর মানসিক চাপ দূর করতে হাজার টাকা খরচ করে সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন গরুকে। অর্ধশত পাউন্ড খরচ করে মাত্র একটি গরুর সাথে সময় কাটাতে পারেন 2 ঘন্টা। আর এভাবে কেউ গরুর পাশে শুয়ে আছেন, তো কেউ বসে সময় কাটাচ্ছেন, কেউ আবার গরুর শরীরে মাথা রেখে মন খুলে যেন নিঃশ্বাস নিচ্ছেন, আদর দিচ্ছেন। গরুগুলোও যেন কম যায় না, তারা নাকি খুবই ধৈর্যশীল, এমনকি একটু আদর দিলে আরো আদর পেতে চায়। আর এভাবে গরুর সাথে সময় কাটাতে বুকিংয়ের ভিড় এতটাই বেড়ে যায় যে শুধু স্থানীয়রা নয়, দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসছেন কেবল একটু মানসিক প্রশান্তির খোঁজে। প্রায় বছর দুয়েক আগের কথা, যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের এই ছোট্ট খামার আগে কেবল গরুর দুধ বিক্রি করেই চলত, কিন্তু কয়েক বছরে পরিস্থিতি অনেক বদলে যায়। দুধের দাম কমে যায় আর একের পর এক বন্যা আর মূল্যস্ফীতিতে হাঁসফাঁস করতে থাকে খামারটি। লোকসান গুনতে গুনতে একসময় তারা বুঝে যান পুরোনো পথে আর চলবে না, খুঁজতে হবে নতুন উপায়। আর তখনই তাদের মাথায় আসে ভিন্ন রকম ভাবনা। তারা সিদ্ধান্ত নেন মানুষকে দুধ নয়, এবার ভাড়ায় দিবেন গরুর ভালোবাসা। সেই অনুযায়ী তৈরি করেন কাউ কাডলিং নামের নতুন এক অভিজ্ঞতা, যেখানে মানুষ গরুর সাথে সময় কাটাতে পারবে শান্তভাবে, না কোনো শব্দ, না কোনো চাপ, শুধু নিঃশব্দে গরুর পাশে বসে থাকা, গরুকে আদর করা আর অনুভব করা। খামারের লোকজন জানান মানুষের যত সমস্যা তার অনেকটাই যেন দূর হয়ে যায় এই নিঃশব্দ বন্ধুত্বে। গরুর উষ্ণ শরীর আর শান্ত স্বভাব অনেককে এনে দেয় মনের স্বস্তি। আর এই আইডিয়া কেবল খামারকে টিকিয়ে রাখেনি, বরং দিয়েছে আর্থিকভাবে দাঁড়ানোর নতুন দিশা। এই গল্প শুধু এক ব্যবসার বদলে যাওয়ার গল্প নয়, এটি এক আবেগের গল্প। একসময় যেখানে দুধই ছিল তাদের পণ্য, এখন ভালোবাসাই তাদের শক্তি। আর তাতেই প্রমাণ হয় বাঁচতে হলে শুধু পণ্য নয়, দরকার একটু আদর আর বুঝতে পারার মন। Just like watch Tuesdays, animals, they're RTV. unpredictable. I'm fond of all animals, especially cuddly ones. So